কিছু মাটিতে ইতিহাস তৈরি হয়, কিছু মাটিতে সাম্রাজ্য গড়ে ওঠে, কিন্তু একটা মাটি এমনও আছে যে শিল্পী তৈরি করে এসেছে, যেখানে শিশুরা গল্প শুনে বড় হয়, যেখানে গান উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, যেখানে সম্পত্তি হিসেবে টাকা পয়সা বা জমি নয়, শিল্পকলা পাওয়া যায়। সেই মাটি হলো বাংলার। এই সেই মাটি যেখানে বৃষ্টির প্রথম ফোঁটা পড়লে মনে হয় যেন কোনো কবি এইমাত্র তার প্রথম কবিতার লাইনটা লিখে ফেললেন। এই সেই মাটি যেখানে ট্রামের লাইন সময়ের সঙ্গে নয়, সময়ের বিরুদ্ধে চলে। এই সেই মাটি যার রক্তধারায় বয়ে চলে ভারতের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে গভীর সংস্কৃতি। এই মাটি আর এই ভাষা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একাই একটি ভাষাকে নোবেল পুরস্কার পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, আর যার গান আজও 3টি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেজে ওঠে। কাজী নজরুল ইসলাম, যিনি তার কলম দিয়ে এমন আগুন জ্বালিয়েছিলেন যা আজও নিভে যায়নি, যার গানে প্রেমও ছিল, বিদ্রোহও ছিল, আর দুটোই একসঙ্গে অমর হয়ে গেছে। একতারা হাতে বেরিয়ে পড়া সেই ফকির, যে না মন্দিরে গেছে না মসজিদে, অথচ ঈশ্বরকে খুঁজে পেয়েছে মানুষের ভেতরেই। বাউল, বাংলার সেই আত্মা যে আজও খোলা আকাশের নিচে গান গাইতে গাইতে হাঁটে, যাকে শুনে ইউনেস্কো বলেছিল এটা শুধু একটা সুর নয়, এটা মানবতার উত্তরাধিকার। বাংলা শুধু গান শেখায়নি, বাংলা সিনেমা দেখতে শিখিয়েছে। একটা ক্যামেরা নিয়ে একটা গ্রামের মেয়ের গল্প বলা হয় আর পুরো পৃথিবী কেঁদে ওঠে। সত্যজিৎ রায়, যিনি পথের পাঁচালী বানিয়েছিলেন, যার সিনেমা দেখে আকিরা কুরোসাওয়া বলেছিলেন যে রের সিনেমা দেখেনি সে যেন সূর্য আর চাঁদ না দেখেই বেঁচে আছে। স্বামী বিবেকানন্দ, যিনি শিকাগোর মঞ্চে দাঁড়িয়ে প্রথমবার পৃথিবীতে ভারতের আত্মার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বাংলা শুধু মহান মানুষ দেয়নি, বাংলা একটা মহান ঐতিহ্য দিয়েছে যা আজও বেঁচে আছে। আর সেই ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। যখন মা দুর্গা তাঁর বাড়ি আসেন, প্রতিটি অলি গলি আলোকিত হয়ে ওঠে, প্রতিটা প্যান্ডেল একটা শিল্পকর্ম হয়ে যায়। ধনী গরিব, হিন্দু মুসলিম সবাই এক হয়ে যায়। এটাই সার্বজনীন। আর দশমীর দিন যখন মা বিদায় নেন, প্রতিটা চোখ ভিজে যায়, প্রতিটা মন ভারী হয়ে ওঠে। কারণ বাংলার কাছে এটা শুধু পুজো নয়, এটা ঘরের মেয়ের বিদায়। আসছে বছর, আবার এসো মা। আর এই বাংলার উপভাষাগুলো, এটাই তো সেই সভ্যতার শিকড়। রাঢ়ী, বারেন্দ্রী, মেদিনীপুরি, রংপুরি, সুন্দরবনী, নদিয়া, প্রতিটি ভাষার আলাদা রং, আলাদা গন্ধ। তবুও তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে আমাদের বাংলা। সেই কারণেই আমাদের গর্ব হয় আমরা বাঙালি। এটা ভেবে গর্ব হয়, এই বাংলা ভাষা, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার মাটিকে নিয়ে গর্ব হয়। আর এই গর্বকে বাঁচিয়ে রাখার জন্যই স্টেজ ওটিটি নিয়ে এসেছে আমাদের মাটির গল্প, আমাদের ভাষার গল্প, আমাদের সংস্কৃতির উদযাপন। এটা শুধু একটা অ্যাপ নয়, এটা প্রতিটা বাঙালির কণ্ঠস্বর, যারা নিজের ভাষায় নিজের গল্প দেখতে চায়। আজ যদি আমরা নিজেদের ভাষায় কন্টেন্ট না দেখি, তাহলে কাল এই ভাষাগুলো শুধু ঠাকুমার বলা গল্পতেই থেকে যাবে আর তাদের সঙ্গেই হারিয়ে যাবে। তাই আজই স্টেজ ওটিটি ডাউনলোড করুন। বাংলা ভাষায় আপনাদের গল্প, সবার জন্য।